মৃত্যু কারোর জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন, কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত, ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম ওলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি, আপনারাও আশা করব যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। এই যে নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল। যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সে প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা করে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পাই, এটাই তো চাওয়া।
একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে। প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি? বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকে এই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছে। একটু বলেন না ভাইয়া? এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। সুবহানাল্লাহ গরজায় হন, একবার আরেকখান আস্তে করে হন। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? সবাই বলতে হবে, ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেস এক, রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মুসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? সবাই গর্জন দিয়ে বলেন, সে ধর্মের নাম কি? তো নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। নবীজি বললেন, আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা কবরকে ভয় পাই, কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো। আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। পার্থক্যটা একটু বুঝার চেষ্টা করি আমরা। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি। কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম, আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা?
তো সাহাবাদেরও তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন এক সময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম সঠিক পদের সন্তান ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। নড়াচড়া না করলে সুন্দর। কষ্ট হচ্ছে আপনাদের? এই সেটিং করছেন কে? একটু বলি কে? ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম। বলেন, টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক? বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এই প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন, আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে, ওই আম আর সিজনের আম কখনো এক নয়। একটু জোরে বলি না? গাছের আম, ফরমালিনের আম এক নয়। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। অস্বীকার করা যাবে এই কথা? জোরে বলেন, অস্বীকার করা যাবে? আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে
একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে থাকি, হয় নাই? আরো জোরে, একদম ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। একটু বলেন, যদি আপনাদের মিল হয় কথা তাহলে উত্তর দেন। আজকের দিনের সূর্য আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয়? রাস্তা কয়টা বলেন না, রাস্তা কয়টা? আজকে থেকে কোটি বছর আগে যেই মাসে আম গাছে ফুল আসতো, এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে। সিস্টেম কার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, সিস্টেম কার? সাগরের মাছ আলাদা, নদীর মাছ আলাদা, পুকুরের মাছ আলাদা, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। বুঝলে উত্তর দেন। তিনটা জায়গার মাছও আলাদা, স্বাদও। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, বলেন না ভাইয়া? ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানে বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না? আমরা এসেছি একভাবে, মা থেকে ডাইরেক্ট। কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন, সে ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা। সুবহানাল্লাহ বলা যাবে? কয় সিস্টেম? একটা হচ্ছে ডাইরেক্ট, এই যে আব্বু, একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা, যেমন আপনি আমি আসলাম, হাতির বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম, ডিম থেকে কি বাচ্চা বলে না, ডিম থেকে সিস্টেম কয়টা? আল্লাহর কুদরত। গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, একটু জোরে বলি। কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দুটোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে, ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়। হযরত মাওলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? একটু জোরে বলি। হাতির কান বাহিরে, গরুর কান বাহিরে, ছাগলের কান বাহিরে, বাঘের কান বাহিরে, বাঘের কান বাহিরে, ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান ভিতরে, কুমিরের কান ভিতরে, হাঁসের কান ভিতরে, যত প্রাণীর কান ভিতরে নমাতে, আরেক কান আসতে। যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা,
গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মওজুদা হুজুর আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পুরা সিস্টেম সাজালেন কে? আল্লাহ। ভাই একটু বলি কথা, সাজালেন কে? আল্লাহ। ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। কথাটা শুনতে যতটুকু হালকা, ভিতরটা কিন্তু ততটুকু ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? আল্লাহ। জোরে বলি, কে জানে? আল্লাহ। কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? আল্লাহ। কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? আল্লাহ। যে আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম। তো উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। সুবহানাল্লাহ বলি। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। বলেন না, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না? হতে তো পারে, কারণ আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাবা কথা বলেন না প্লিজ। বলছেন কে? আল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য। যদি মানুষ এটা পালন করে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু কারোর জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার
উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ। নামাজ ভুল হলে কি হবে, রোজা ভুল হলে কি হবে, রোজা ভাঙার কারণ মোটামুটি কম বেশি সবাই আলেম ওলামার থেকে জানার চেষ্টা করেছি। কিন্তু বিয়ের আগে কখনো কোনো স্বামী জানতে চাই নাই স্বামীর হক কি, স্ত্রী জানার চেষ্টা করি নাই স্ত্রীর হক কি। যার কারণে স্বামী স্ত্রীর অভাব নাই, কিন্তু দিন দিন ডিভোর্স বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। স্বামী জানে না বউ কাকে বলে, বউ জানে না স্বামী কাকে বলে। বেশিরভাগ মানুষ মনে করে তিনটা কবুল বললাম বাস হয়ে গেছে জামাই বউ। এটা আওয়াজ দেন না রে ভাই। অথচ এখানেও পার্টিকুলারলি ভাবে আল্লাহ তাআলা স্বামীর দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীদের দায়িত্ব আলাদা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইসলাম কাদের দরকার? যাদের ভিতরে শান্তির দরকার তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলা যাবে? যাদের ভিতরে কিসের দরকার? শান্তির দরকার, তাদেরই ইসলাম দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া তোরা কেউ ভালো থাকতে পারবি না। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, ইসলামের সমস্ত নিয়মকে মাঝখানে রেখে আমি আল্লাহর নিয়ামত ইসলামের চতুর্পাশে আমি আল্লাহ দান করে দিয়েছি। আপনি শুনলে অবাক হবেন, ইসলামিক নিয়মে পানি পান করলে তৃষ্ণাও মিটে, শরীরের উপকারও হয়। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি ভালোবাসা দিয়ে বলার চেষ্টা করছি, আপনারাও আশা করব যে ভালোবাসার সাথে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় এইসব বিষয় আসলে জানার বোঝার দরকার আছে? দিন দিন আমাদের ইসলামকে খুব মিসইউজ করা হচ্ছে। এই যে নতুন জেনারেশনের কাছে ইসলামটাকে কেমন জানি একটা খেলনার পুতুল বানিয়ে দেওয়া হচ্ছে, একটা মহল। যার কারণে পরবর্তী প্রজন্ম, আপনি তো করে গেলেন কিন্তু ভিডিও তো থেকে গেল, পরবর্তী প্রজন্ম আপনার নাতি নাতির ঘরের প্রতিরা কি ইসলামে থাকবে কিনা সেই প্রশ্নটা একবার নিজেকে করতে হবে। তো একটু জোরে বলেন না। আপনি কামাচ্ছেন আজকে, নিজের শরীরের ঘাম জড়াচ্ছেন কেন? ছেলে মেয়ে নাতিরা যেন মোটামুটি একটা, আপনি বড় হয়েছেন ভাঙ্গা ঘরে কিংবা মাটির ঘরে, আপনার চাওয়া হচ্ছে আমার ছেলে মেয়েরা নাতিরা যেন চারতলা বিল্ডিং এ থাকতে পারে, যে কষ্ট আমি পেয়েছি তারা যেন না পায়, এটাই তো চাওয়া। একজন বাবা হিসেবে, দাদা হিসেবে এই চাওয়া যেরকম আপনার অধিকার, একজন মুসলমান হিসেবেও আপনার একটা কর্তব্য আছে, আপনার পরবর্তী প্রজন্মরা সেই ইসলামটা পাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন ইসলামের কিছু বেসিক জ্ঞান আছে। প্রধান ফেরেশতা কয়জন, ওনাদের নাম কি? বিভিন্ন প্রশ্ন আছে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অনেকে এই বেসিক জ্ঞানটাও শিখে নেয়। অনেকে আবু বকর সিদ্দিকের নামও জানে না, কারণ ওই পরিবার থেকে সেই জিনিসটা তো শেখানো হয় নাই, যেটা আপনারা ছোটবেলায় আপনাদেরকে মা বাবা শিখিয়েছেন। একটু বলেন না ভাইয়া। এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয়? আপনাদের জ্ঞান বিবেকে কি মনে হয়? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। এই আল্লাহ ইসলাম দিয়েছেন পৃথিবীতে মানুষের জন্য। এই ইসলামের প্রচার করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রধানত ওনারা দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম ধর্ম নতুন নয়। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নামই ইসলাম। না সুবহানাল্লাহ গরজায় হন, একবার আরেকখান আস্তে করে হন। আদম নবী থেকে শুরু হওয়ার ধর্মের নাম কি? সবাই বলতে হবে ধর্মের নাম কি? আমাদের ধর্মের ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? প্রত্যেকটা নবীর কালিমার মধ্যে দেখবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাবেন। বেসিক রং ভিন্ন। কোন জায়গায় ইসলাম মুসা নবীর মাধ্যমে প্রচার হয়েছে, কোন জায়গায় ইসলাম দাউদ নবীর নামে প্রচার হয়েছে,
কোন জায়গায় ইসলাম ইউসুফ নবীর রঙে প্রকাশ হয়েছে, কোন জায়গায় ইসলাম হযরত ইসহাক নবীর চরিত্রে প্রমাণ হয়েছে, কোন জায়গায় ইসলাম আইয়ুব নবীর ধৈর্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোন জায়গায় ইসলাম ঈসা নবীর মুজিজার মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোন জায়গায় ইসলাম নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রচারিত হয়েছে। ধর্ম কয়টা? এই একটাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহর পছন্দের ধর্ম। এবার নবী 1 লক্ষ 2 লক্ষ 40 লক্ষ যত লক্ষই নবী বলেন না কেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ধর্মেরই খেদমত করেছেন। আর সে ধর্মের নাম কি? সবাই গর্জন দিয়ে বলেন, সেই ধর্মের নাম কি? তো নবীজি আসার পর চলে যাওয়ার একটা টাইম আসে না নাই? এবার পুরা বিশ্বের ইসলামের দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে। নবীজি বললেন, আল্লাহ আমি আসার চাইতে যাওয়ার মধ্যে বেশি খুশি। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ের কারণ, আবার মৃত্যু কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে মহা ঈদের দিন। কারণ ওই দুনিয়ার কষ্ট, যে কষ্টগুলোর মধ্যে উনি সবর করেছে, ঈমানের মৃত্যুর পরে রবের রহমতে ওই কষ্ট ওনাকে আর স্পর্শ করতে পারবে না। উনি এমন পথে যাত্রা শুরু করছেন, যে যাত্রার সেকেন্ডে সেকেন্ডে ডানে বামে সামনে পিছে উপরে নিচে রবের রহমত আর রহমত, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা কবরকে ভয় পাই, কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো। আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। পার্থক্যটা একটু বুঝার চেষ্টা করি আমরা। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরেও কোন নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি। কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার, যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা? তো সাহাবাদেরও তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন একসময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম, সঠিক পদের সন্ধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। নড়াচড়া না করলে সুন্দর। কষ্ট হচ্ছে আপনাদের? এই সেটিং করছেন কে? একটু বলি কে? ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত,
তাবি তবে তাবি। এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম। বলেন টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। প্যাঁচটা লাগলো কোথায়? প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে ওলি মনে করছি আর আল্লাহ কাকে ওলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক? বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এই প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে ওই আম আর সিজনের আম কখনো এক নয়। একটু জোরে বলি না? গাছের আম, ফরমালিনের আম এক নয়। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। অস্বীকার করা যাবে এই কথা? জোরে বলেন, অস্বীকার করা যাবে? আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে থাকি, হয় নাই? আরো জোরে একদম ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। একটু বলেন, যদি আপনাদের মিল হয় কথা তাহলে উত্তর দেন। আজকের দিনের সূর্য আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয়? রাস্তা কয়টা? বলেন না, রাস্তা কয়টা? আজকে থেকে কোটি বছর আগে যেই মাসে আম গাছে ফুল আসতো, এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে। সিস্টেম কার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, সিস্টেম কার? সাগরের মাছ আলাদা, নদীর মাছ আলাদা, পুকুরের মাছ আলাদা, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। বুঝলে উত্তর দেন। তিনটা জায়গার মাছও আলাদা, স্বাদও। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, বলেন না ভাইয়া? ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয়
তাদের অন্তর বিবেক জ্ঞানে বলতে বাধ্য হবে এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না? আমরা এসেছি একভাবে, মা থেকে ডাইরেক্ট। কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন, সে ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা। সুবহানাল্লাহ বলা যাবে? কয় সিস্টেম? একটা হচ্ছে ডাইরেক্ট, এই যে আব্বু, একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা, যেমন আপনি আমি আসলাম, হাতির বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম, ডিম থেকে কি বাচ্চা বলে না, ডিম থেকে সিস্টেম কয়টা? আল্লাহর কুদরত। গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, একটু জোরে বলি। কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দুটোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে, ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মাওলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? একটু জোরে বলি। হাতির কান বাহিরে, গরুর কান বাহিরে, ছাগলের কান বাহিরে, বাঘের কান বাহিরে, বাঘের কান বাহিরে, ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান ভিতরে, কুমিরের কান ভিতরে, হাঁসের কান ভিতরে, যত প্রাণীর কান ভিতরে নমাতে, আরেক কান আসতে। যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা, ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মওজুদা হুজুর আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পুরা সিস্টেম সাজালেন কে? আল্লাহ। ভাই একটু বলি কথা, সাজালেন কে? আল্লাহ। ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। কথাটা শুনতে যতটুকু হালকা, ভিতরটা কিন্তু ততটুকু ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলো ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? আল্লাহ। জোরে বলি, কে জানে? আল্লাহ। কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? আল্লাহ। কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? আল্লাহ। যে আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম। তো উনি জানেন
কোনটা দিয়ে কি করতে হয়। সুবহানাল্লাহ বলি। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও, বলেন না, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না, হতে তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি, স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাবা কথা বলেন না প্লিজ, বলছেন কে? আল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য, যদি মানুষ এটা পালন করে দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ।